যারা নতুন নতুন সংসার পেতেছেন এবং যাদের মাছের ঝোল একদম পারফেক্ট হয় না, তারা এই রেসিপিটি ফলো করলে মাছের ঝোল একদম পারফেক্ট হবে। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি 200 গ্রাম মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এখানে সামান্য হলুদ এবং সামান্য লবণ মাখিয়ে মাছটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেব, যাতে মাছের ভিতরে লবণটা ঢুকে যায়। ততক্ষণে আমরা মশলাটা রেডি করে নেব। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 5টা রসুনের কোয়া, 4 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলো একটা মিক্সার জারের মধ্যে আমরা ঢেলে দেব। এখানে হাফ চা চামচ জিরে দিয়ে দিব, দিয়ে এগুলো খুব ভালোভাবে আমরা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, পেস্টটা খুব স্মুথ করতে হবে। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এখানে সর্ষে তেল দিয়ে দিতে হবে। সর্ষে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন সর্ষে তেল থেকে ধোঁয়া উঠবে তখন আমরা মাছগুলা ছেড়ে দেব, না হলে মাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের তেলটাকে খুব ভালোভাবে তাতিয়ে নিতে হবে। মাছগুলোকে খুব বেশি আমরা ভাজবো না, হালকা করে ভেজে নেব। যখন একদিক ভাজা হয়ে যাবে তখন আমরা খুব আলতোভাবে মাছগুলা উল্টিয়ে দেব। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা খুব বেশি নাড়ব না। মাছগুলো মোটামুটি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা মাছগুলো তুলে নেব। মাছগুলো সব তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে সেই তেলটাই আমরা পুরো রান্নাটা কমপ্লিট করব। এখানে আমরা এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। এখানে সামান্য পরিমাণ কালো জিরা এবং 3টে শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। কয়েক সেকেন্ড নাড়ার পর একটা সুন্দর ফ্লেভার আসে। তখন আমরা আগে থেকে বেটে রাখা মশলাটা এখানে ঢেলে দেব। মশলাটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে নেব। তারপর আমরা অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়া। আমরা লঙ্কার গুঁড়াটা খুব বেশি ব্যবহার করব না, যেহেতু আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেহেতু আমরা লঙ্কার গুঁড়াটা এখানে কম দেব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সে অনুযায়ী আপনারা এখানে ঝালটা দেবেন। এরপর আমরা দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়া আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলাগুলি আমরা খুব ভালোভাবে কষে নেব। মশলা যতটা ভালো কষা হবে মাছের টেস্ট ততটাই ভালো হবে। কষার উপর মাছের টেস্টটা ডিপেন্ড করছে। এখানে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও 5 মিনিট মতো কষে নেব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটা খুব ভালোভাবে কষে নেব। মশলা খুব ভালোভাবে না কষলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরোয়, যেটা খেতে একদমই ভালো হয় না এবং মাছের টেস্টও খুব ভালো আসে না। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমরা জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ মতো জল অ্যাড করেছি। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা জলটাই অ্যাড করবেন। এবার মাছগুলো আমি ঝোলের মধ্যে ঢেলে দেব। মাছটা ফুটে গেলে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আরও 5 মিনিট মতো মাছটা আমরা রান্না করে নেব। এখানে কোনো রকম আমরা ঢাকা দেব না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই মাছটি রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় এবং মাছটা খেতেও ভীষণ টেস্টি হয়। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। যখন দেখবেন ঝোল থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে ঝোল থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। আমাদের মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে হাফ চা চামচ জিরে ভাজা গুঁড়ো অ্যাড করে দেব। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাট আমার ফ্লেভারটা ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।